হ্যালো বন্ধুরা, দেখো আমি সেজে গুজে একদম রেডি। ঠিক ধরেছ, আজ হচ্ছে সরস্বতী পুজো। সো তার আগে আমি ইন্টারভিউ দিয়ে নিই। আমি নীলিমা, সবাইকে স্বাগত দয়াল কোম্পানিতে। হ্যাঁ, কেন সেজেছি বুঝতেই পারছো, অবভিয়াসলি সরস্বতী পুজো। তো আমি রবিবার দিন পুজোটা করে নিয়েছি বিকেল 4:30, তাই সকাল থেকে ফুল প্রিপারেশান। দেখো সকালে উঠেই আমি ব্রাশটা করে নিয়েছি, কেননা আমার স্টুডেন্টরা মিলে সবাই ঠিক করেছিলাম পুজোর আগে সকালে নিজের হাতে ভোগ করব, তাই ছেলেমেয়েরাও চলে আসবে। তো দেখো এখানে সব কাজের মেয়ে সব কাজকর্ম করে দিয়ে গেছে। তো আমি ফার্স্ট কাজ করলাম, যেটা বিশেষ দরকার সেটা হচ্ছে ছেলেকে খাইয়ে দেওয়া। ওই কাজটা হয়ে গেলে কিন্তু সব হয়ে যায়। তো ছেলেকে খাওয়ানোটা আমি নিজের হাতে শিখিয়ে দিয়েছি এখন, যেহেতু বড় হয়েছে। তাই আমি একদিকে কফি বসিয়ে দিয়েছি গরম জল, আর একদিকে ছেলের ব্রেড টোস্ট করে রেডি, আমারও কফি রেডি। সকালে উঠে একটু আয়েস করে কফি খাওয়াটা, এটা হচ্ছে আমার নেশা। যে কোনো কাজ করবো প্রথমে ফার্স্ট আমার কাজ হবে কফি খাওয়া। হ্যাঁ, অঞ্জলি দেবো বলে সারাদিন উপোস ছিলাম, তাই কফি তো খাওয়াই যায়। আর এদিকে আগের দিন ছেলেমেয়েরা এসে সব ভেজিটেবলসগুলো কেটে দিয়েছে। দেখো ফুলকপি, বেগুন, বিনস, গাজর সব ওরা যেরকমভাবে পেরেছে সব কেজি, ইভেন টমেটো, অনেক কিছুই খাবার মেনু আছে। তো কী কী খাবার মেনু আছে সেটা জানার জন্য কিন্তু পুরো ভিডিওটাই দেখতে হবে। তাই ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখো আমরা ঠিক কী কী করেছে রবিবার দিন। আর এদিকে এই মহাশয় সে শুয়ে আছে চুপচাপ। যাই হোক, এবার আমাকে কাজ করতে হবে। যে ছেলের ব্রেডটা রেডি হয়ে গেছে, ওর ব্রেডটা ওকে পৌঁছে দিতে হবে। ও উঠে পড়েছে সকাল সকাল, কেননা ও যাবে পুজোয়, খুব এক্সাইটেড। ফোন বসিয়ে দিয়েছে, সে ব্যাটা ফোন দেখতে দেখতে আয়েস করে করে খাচ্ছে। আমি এদিকে সব সবজিগুলো ধুয়ে নিলাম। তখনও পর্যন্ত কোনো স্টুডেন্ট আসেনি যারা রান্নাবান্নায় আমাকে হেল্প করবে বলেছিল। তো আমি ভাবলাম অন্তত ধুয়ে ধুয়ে সব রেখে দিই, আগের দিন কাটা হয়ে গিয়েছিল, তো আগের দিন কিছুই ধুইনি। তাই বিনসগুলো ভালো করে ধুয়ে নিলাম, বেগুনটাও ধুয়ে আগে রেখে দিয়েছি। তারপরে তারপর ফুলকপিটাও ভালো করে ধুলাম। ফুলকপিতে তো পোকা থাকে জানো, তাই ভালো করে ধুয়ে নেওয়াটা খুবই দরকার। তাই সব কাজগুলো আস্তে আস্তে করে এগিয়ে নিলাম। তারপরে একটা কাজ ছিল হচ্ছে আলু কাটা আর কুমড়ো কাটা। 5 রকম সবজি মায়ের ভোগে দেওয়া হবে, ঠিক হয়েছে যে 5 রকম সবজি ভাজা হবে। তো সেই মতো কেটে নিয়েছি। এদিকে একজন অলরেডি চলে এসছে, তো ওকে বললাম যে তুই অলরেডি কাজ শুরু করে দে, ভাজাভুজিগুলো সেরে নে, আমি ততক্ষণে কাটাকুটিগুলো করে নিই। তো ও অলরেডি ভাজতে স্টার্ট করে দিয়েছে। দেখো একদম গরম গরম বেগুন ভাজা হচ্ছে, তেলে একদম ছেড়ে দেখো বেগুনগুলো দেখতে। যাই হোক, তারপর আমি আলু কাটতে শুরু করে দিয়েছি, কেননা হচ্ছে আলুর দম হবে, তার জন্য আলু কাটতে হবে। আবার খিচুড়িতেও আলু দেওয়া হবে প্ল্যান আছে। এদিকে ময়দা মাখা হয়ে গেছে। কেউ একজনই ভিডিওটা করছিল, মাঝে আমার ছেলে গিয়ে একবার করে আমাকে জ্বালাচ্ছে, সবাইকে একবার করে ডিস্টার্ব করতে। দেখো সবজি পুজো ভরা, কোনটা ছেড়ে কোনটা ভাজা, এখন অলরেডি বেগুন ভাজাটাই চলছে। আর কি, সরস্বতী পুজো বলে বস একটু তো আনন্দ করতেই হবে, ঠাকুরকেও ভালো করে খাওয়াতে হবে, নাহলে ঠাকুর পাপ দেবে। যাই হোক, ও ময়দাটাও আগের দিন মাখা হয়ে গিয়েছিলো, সেটা ময়ম রেডি করছিল। এই যে ইনি হচ্ছে ময়দা মাখার পুরো দায়িত্বে আছে, আমি মাখিয়ে দিয়েছি। এ হচ্ছে সব ভাজাভুজিতে আছে। আর এই হচ্ছে আমাদের প্রমা, যে ভাজাভুজির দায়িত্ব করে নিয়েছে। শিম ভাজা চলছে, কারণ অলরেডি আলু, বেগুন ভাজা, ফুলকপি ভাজা, কুমড়ো ভাজা সব রেডি। তো এবারে এদিকে আমরা বসিয়ে দিয়েছি হচ্ছে ভাতটা অ্যাকচুয়ালি আমার বাড়ির জন্য, সেইটা বসিয়ে দিয়েছিলাম, যে খিচুড়ি তো পরে হবে। এদিকে ময়দা মাখা তো ছিল, সেটাকে ভালো করে আরেকবার মেখে নিয়ে ফ্রিজ থেকে বের করে লিচি করা হচ্ছে, কারণ অনেকটাই লুচি হবে। তো এতগুলো লুচি আগে থেকে করা স্টার্ট হয়ে যাক। দেন ভাতও হয়ে গেছে, এবার বসিয়ে দিয়েছি আসল মেন কাজ, সেটা হচ্ছে পায়েস। পায়েসটা হচ্ছে আমি লাইফে ফার্স্ট টাইম বলবো না, সেকেন্ড টাইম করছি। এর আগের বারে যেটা করি সেরকম পায়েস হয়নি। আর এদিকে প্রমা বসিয়ে দিয়েছিল আলুর দম। আলুর দমটা কিন্তু ভালোই লাগছিল, কালারটা খেতে কেমন হয়েছিল সেটা নাও পরেই জানবে। তো আলুর দমও রেডি, দেন বসিয়ে দিয়েছে টমেটোর চাটনি। আর এদিকে পায়েসটা আমি নেড়ে যাচ্ছি। পায়েসটা নিচের দিকে ধরে যাবে কি না, কেমন টেস্ট হবে সেটা সত্যিই জানি না, কারণ ঠাকুরের জিনিস, তাই টেস্টও করা যাবে না। তো সব রেডি, এবারে হচ্ছে লুচিও ভাজা স্টার্ট হয়ে গেছে। লুচি ভাজা হচ্ছে গরম গরম। হ্যাঁ, লুচিগুলো ফুলেছে, গোল গোল হয়নি, বাট ঠিকই আছে, চলো। মায়ের জন্য মন থেকে যা করবে মা তাই নেবে, তো তাই জন্য গোলের ওপর আমরা নজর দিচ্ছি না, তাই তোমরা ওটার দিকে তাকিও না। তো এদিকে লুচি ভাজা হচ্ছে, আর এদিকে আমি কাটছিলাম ছেলের জন্য আলু, কারণ ওর তরকারি এখনও রেডি হয়নি। তাই কি আর করা যাবে, চলো একদম রেডি হয়ে গেছি আমি। দেখেই নিয়েছো লুকটা, এই দেখো
প্রথমেই দেখিয়ে দিয়েছিলাম। তো এবার চলে যাচ্ছি, ছেলেকেও খাইয়ে দাইয়ে নিয়েছি, সব কাজ রেডি। এইবার চলে এলাম আমি আমার ঠাকুরের কাছে, আমার কোচিং সেন্টার। তো বামুনমশাই চলে এসছে, উনি 4:30 টাইম দিয়েছিল, 4:30 মধ্যে এসে রেডি। তার আগে আমরা যতটা পেরেছি সব কিছু করে দেখো। খিচুড়িটাও করা হয়েছে, বাট খিচুড়ির ক্লিপিং আমাদের তোলানি, তখন এত আমরা তাড়াহুড়ো করছিলাম। হাঁড়িতে খিচুড়ি আছে, সেই চাটনি, চাপা দেওয়া আছে আলুর দম, এদিকে 5 রকম ভাজা, লুচি, খই, মুরগি, চিড়ে, এদিকে ঠাকুরের কাটা ফল ফুল। দেখো একদম সুন্দর করে আমরা যতটা পেরেছি ভক্তি ধরে করেছি। বামুনমশাই পুজো দিতে বসে পড়েছে আর কি। পুজো স্টার্ট হয়ে গেছে। কিছু কিছু ছেলেমেয়েরা এসছে, সবাই অ্যাটেন্ড করেনি, কারণ অনেকেই 4:30 পর্যন্ত উপোস করে বসে থাকতে পারবে না। তাও কিছুজন বসেছিল আর কিছুজন এমনি এসেছিল, তবে অনেকে অঞ্জলিও দিয়েছে। আর ইনি সেজেগুজে চলে এসছে ধুনো দেওয়ার জন্য। এখানেও মোটামুটি সবাই সাজুগুজু করে এসেছিলো, কেউ বলেছিল সাজবে না, এমনি নর্মালি আসবে, কিন্তু পরে দেখছি সব ব্যাটা সেজে গুজে একদম চলে এসছে। যাই হোক, এদিকে ঠাকুরমশাই ঠাকুরের সাথে কিছু একটা করছে, কিছু হাতে টাতে বাঁধছে, দেখতে পাচ্ছি। আমাদের ঠাকুরটা কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও, নাহলে কিন্তু প্রচণ্ড রাগ করব। যাই হোক, আমাদের পুজো চলছে, বছরে একটা দিন পুজোটা একটু মন ভরেই করি। তারপরে ছিল হোমের ব্যবস্থা। তো হোম যখন করছে, তো আমার ছেলেরা খুবই হেল্পফুল। মেয়েরা যেমন রান্নাবান্না করেছে, ছেলেরা তেমন সমস্ত কাজ করেছে, ঠাকুর আনা, ঠাকুর সাজানো, বাজারহাট করা, মানে কেউই পিছিয়ে থাকেনি। তো সবার উদ্যোগে হয়েছে। তো হোমের জন্য কি সুন্দর সাজিয়ে পুরোহিত মশাই হোম করা শুরু করে দিয়েছে। আর আমার স্টুডেন্টরা অবভিয়াসলি তখন থেকে সাহায্য করেছে, পুজোয় বসা থেকে পুজোর ফার্স্ট ডে থেকে যা যা লাগবে সব কিছু ওদের আয়োজনেই পুজোটা বলতে গেলে ভালোভাবে নিষ্ঠা করে কমপ্লিট হয়েছে। তাই কোনো কিছুই বাদ দেয়নি আর কি। কিছু ক্লিপিং আমি পোস্ট করলাম, তোমরা দেখে নাও। অ্যাকচুয়ালি আর লাস্টে ভিডিও করেনি, তবে হ্যাঁ, ঠাকুরের ভোগ খুব খুব ভালো হয়েছে, সবার খুব পছন্দ হয়েছে। মেয়েরা এত সুন্দর রান্না করেছে বলার নয়। তো এই আমাদের পুজো সম্পন্ন হয়েছে। খাওয়া দাওয়ার ভিডিও আর করা হয়নি, সবাই এতটাই খেতে ব্যস্ত ছিলাম। অবভিয়াসলি 4:30 5টা 6টা পর্যন্ত প্রায় উপোস ছিলাম। যাই হোক, আমাদের পুজো তো কমপ্লিট হয়ে গেল। অনেক ছবি তুলেছি, ছবিগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। ভোগের প্রসাদও তোমাদেরকে দেখিয়ে দিলাম। সব খেয়ে সব উঠে গেছে, কিছুই আর থাকেনি। আমরা সবাই মিলে সব কিছু খেয়ে দিয়ে সবাইকে দিয়ে দেয়, শেষ হয়ে গেছে। আর তোমরা জানিও তোমরা কখন অঞ্জলি দিয়েছো, কেমনভাবে পুজো কাটিয়েছো। টাটা, বাই।